আজকে মুসলমানকে নির্যাতন করা হচ্ছে ওই ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের বিরুদ্ধে আপনি যে শত্রুতা করলেন, ইসরায়েলের বিরুদ্ধে যে আপনার প্রতিবাদ করলেন, এই যে শত্রুতা, এটাও আল্লাহর জন্য। কি কোন? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আমাদের জীবনে যা কিছু করি সবকিছু আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলে, আমার আল্লাহ বলেন, ওই দুনিয়ার মানুষেরা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন মরণ সবকিছু একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আজকে গোটা দুনিয়ার বুকে 150 কোটি মুসলমান আর 170 কোটি মুসলমান, এই 1,50,00,000 ইহুদি এই মুসলমানদেরকে নির্যাতন করছে। 1 কোটি ইহুদি গোটা দুনিয়াকে জ্বালায়া পুড়াইয়া ছারখার করে দিচ্ছে। মুসলমানের সাথে তাদের শত্রুতার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ কোরআনে তাদেরকে অভিশপ্ত বলা হয়েছে। পথভ্রষ্ট দুইটা জাতিকে আল্লাহ বলেছেন, এই পৃথিবীর জমিনের ভিতরে দুইটা জাতিকে আমার আল্লাহ অভিশাপ দিয়েছেন। একটা হচ্ছে পথভ্রষ্ট, আর একটা হচ্ছে অভিশপ্ত। অভিশপ্ত হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। খ্রিস্টানরা আল্লাহর ছেলেকে আল্লাহ বলে, আল্লাহর ছেলে আবিষ্কার করে আল্লাহকে কষ্ট দিয়েছে। এজন্য তারা হয়েছে পথহারা। আর ইহুদির বাচ্চারা আল্লাহর নবীকে আল্লাহর সঙ্গে বিরোধিতা করার কারণে, তারাও আল্লাহর শরীক বানানোর কারণে তারাও অভিশপ্ত হয়ে দুনিয়া হারা হয়েছেন। তাদের কোথাও জায়গা নাই। নবীজির আমলে মদিনায় এত সুন্দরভাবে নবীজি বসবাস করতেছিলেন, সেখানে আমার নবীকে তারা কষ্ট দিল। এরপরে সেখান থেকে চলে গেল ইউরোপ মহাদেশে, সেখান থেকেও তারা তাদেরকে তাড়িয়ে দিল। হিটলার খান এই ইহুদিদেরকে হত্যা করেছে, লক্ষ লক্ষ ইহুদি। হিটলার বলেছিল, আমি কিছু ইহুদি রেখে দিলাম যাতে ভবিষ্যতে মানুষ বুঝতে পারে যে আমি ইহুদিদেরকে যে হত্যা করেছি, কেন করেছি, যাতে তারা বুঝতে পারে। এই জন্য কিছু ইহুদি রেখে দিলাম। এই সামান্য কিছু ইহুদি আজকে হিটলারের সেই কথা আজকে প্রয়োগ হয়ে গেছে। কেন যে মেরেছিল সেটা আজকে প্রমাণ হচ্ছে। এই ইহুদিরা গোটা বিশ্বের মুসলমানদেরকে নির্যাতন করছে। এই জন্য এই ইহুদিদের সাথে শত্রুতা, এটাও আমাদের হবে আল্লাহর জন্য। কি কোন ঠিক কিনা? কার জন্য? আল্লাহর জন্য। কারণ আল্লাহর নবীজির হাদিস, ভালোবাসবো আল্লাহর জন্য, শত্রুতা করবো আল্লাহর জন্য। একজনকে দান করব আল্লাহর জন্য, একজনকে দান করব না, সেটাও আল্লাহর জন্য। বন্ধুগণ, সবকিছু যদি আল্লাহর জন্য করি, তাহলে আমাকে মনে করতে হবে আমার জীবনের এই জীবনটাও আল্লাহর জন্য।
জীবনটাও কার জন্য দিছেন? তো আল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেন, মুমিনের জান এবং মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনার জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত চাই, সবাই তো জান্নাত চাই। তাহলে জান্নাত যদি চান, তাহলে এই জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে হবে। আল্লাহর কাছে বিক্রি। তো আল্লাহ জান আর মাল দিয়ে কি করবে? আল্লাহ বললেন, জান মাল আমি কিনে নিলাম তোমার কাছ থেকে, তোমারে দিয়েছিলাম, আমি আবার কিনে নিলাম, আবার তোমার কাছে জমা রাখলাম। যখন আমার প্রয়োজন হবে তখন এই জানটা, এই মালটা আমার জন্য দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এখন গোটা দুনিয়ার বুকে মুসলমানের জান দেওয়ার সময় এসেছে। গোটা দুনিয়ায় মুসলমানদেরকে পাখির মতো হত্যা করা হচ্ছে। আপনার আমাকে প্রস্তুত রাখতে হবে, যে কোনো সময় ডাক আসলে এই জানটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি পারেন তাহলে জান্নাত পাওয়া যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুগণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীকে নবীজি পাঠাইলেন মক্কায়। দুইজন সাহাবীর নেতৃত্বে কিছু লোক পাঠাইলেন। আরবের লোকেরা মদিনায় ডিস্টার্ব করে ইহুদিদের সাথে মিলেমিশে এখান থেকে গিয়ে মদিনার মুমিনরা, মুসলমানেরা ফসল আবাদ করে সেটা ওরা উঠাই নিয়ে যায়। মূলাটা নিয়ে যায়, তালটা নিয়ে যায়, গমগুলো নিয়ে যায়। ফসল যখন শুরু হয় কাটার সময় ওরা চুরি করে কেটে নিয়ে যায়। ডিস্টার্ব করে ইহুদিদের সাথে মিলেমিশে আমার নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী পাঠাইলেন। দুইজন তার নেতৃত্বে, হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। দুইজন সাহাবী। আমি লম্বা করব না, কষ্ট হবে আপনাদের, গরম চলতেছে। আমি একটা আলোচনা জাতিকে পাঠানোর জন্য মিডিয়াতে আজকে যাবে, পুরা বিশ্ববাসীকে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু বসেন, সামান্য কয়েক মিনিট। কষ্ট হচ্ছে আপনাদের? একটু বসেন। বন্ধুগণ, হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের নেতৃত্বে বিশ্বনবী কিছু সাহাবী পাঠাইলেন মক্কার তদন্ত করার জন্য। কারা কারা কোন সময়ে ষড়যন্ত্র করে, কোন সময় আসে, কিভাবে বুঝার জন্য গোয়েন্দা বাহিনী, সিআইডি যাকে বলা হয় আমাদের দেশে, পাঠানো হলো। এরা খুঁজে খুঁজে দেখবে কারা কারা মদিনায় এসে ডিস্টার্ব করে, ওখান থেকে কে আসে, কিভাবে কোন পথে যায়, কোন পথে আসে, এটা বোঝার জন্য। নবীজির এই কয়েকজন সাহাবী মক্কার আগে তামিম নামক এলাকায় আসার সঙ্গে সঙ্গে কাফেররা বুঝে ফেললো মক্কা থেকে এরা এসেছে। নবীর সাহাবীর সঙ্গে তারা আঘাত করা শুরু করে দিল। মাত্র 6 জন সাহাবী, 6 জন সাহাবী, বিশ্বনবীর 6 জন সাহাবী 200 কাফেরের সঙ্গে সারাদিন লড়াই করলো। 200 ক্রমে ক্রমে আরো বাড়তেছে। ওদের তো আর 6 জন বাড়ার কোনো উপায় নাই।
6 জন মানুষে শত শত কাফেরদের মোকাবেলা করতেছে। সুবহানাল্লাহ। কয়েকজন শহীদ হয়ে গেল। তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আসব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে বন্দী করলো। আর বন্দী করার পরে তাদেরকে, ওই সময় জেলখানা এরকম ছিল না, জেলখানা ছিল একটা রুমের ভিতরে আটকায়ে রাখতো, পানিও দিত না, খাবারও দিত না। এক ঘরের ভিতরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখছে, আরেক ঘরে হযরত আসব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হয়েছে। 9 দিন যায়, তাদের ঘরে কোনো খাবার নাই, তালা যে বন্ধ করছে আর তালা খুলে নাই। 9টা দিন মানুষ না খাইয়া কেমনে বাঁচে? তলোয়ারের আঘাত, আঘাত তো কষ্ট তো রয়েছে, চিকিৎসা নাই, কিচ্ছু নাই। 9 দিন পরে বাড়ির যে মহিলা, যে রুমের মধ্যে আটকাই রাখছে, মহিলা বলতেছে, আসামি 9 দিন হয়ে গেল, ঘরটা একটু খুইলা দেখি। 9 দিন তো আসামি বেঁচে নাই, 9 দিন তো মানুষ না খাইয়ে বাঁচতে পারে না, তো ঘরটা তো পরিষ্কার করা দরকার। আস্তে করে ঘরটা দরজা একটু খুলে দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে জান্নাতি আঙ্গুর ফল খাইতেছে। এক হাতে আঙ্গুর ফলের ছড়া, আর এক হাত দিয়ে টাইনা টাইনা খাইতেছে। মহিলা অবাক হয়ে গেল, 9 দিন যাবত ঘরের ভিতরে কোনো খাবার দেওয়া হয় না। এই আসামি এত আঙ্গুর কোথায় পাইলো? এখন তো মক্কায় আঙ্গুরের সিজন না, এখন তো আঙ্গুরের সিজন না, আঙ্গুর কোথায় পাইলো? আর এত বড় বড় আঙ্গুর, এক একটা আঙ্গুর 1 কেজি ওজন হয়ে যাবে। এই আঙ্গুর তো মদিনায়ও নাই, মক্কায়ও নাই, আসামি কোথায় পাইলো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা জিজ্ঞেস করলো, ওই আসামি তুমি আঙ্গুরগুলো কোথায় পাইলা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ আমাকে দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যে থাকে তার কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের কোনো ভয় নাই, চিন্তা নাই, মুমিনের সাথে থাকে আল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা আবার বন্ধ করে দিলে মহিলা তার স্বামীরে জানাইলো, আসামির ঘরে খাবার কে দিল, কোত্থেকে আসলো? এবার পরের দিন হঠাৎ করে মহিলার একটা বাচ্চা স্বামীর ঘরের দরজা খুলে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের মধ্যে ঢুকে গেছে। মহিলা তো অস্থির হয়ে গেছে, আমার বাচ্চা ঢুকে গেছে, 9 দিন যাবত আটকায় রাখছি, আমার বাচ্চারে তো মাইরা ফেলবে। হাউমাউ করে কেঁদে কেঁদে দরজায় যায় বলে, আমার বাচ্চারে কিছু কইরো না, তোমার কাছে মাপ চাই। আমি মুসলমান, আপনার বাচ্চাকে আমি কেন কিছু করবো? আপনার বাচ্চা তো আমার শত্রু না। তাকাইয়া দেখে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নিজেও আঙ্গুর খায়, বাচ্চারেও খাওয়ায়। এইভাবে করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে পরের দিন বের করে নিয়ে গেল, ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি দিবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে নিয়ে লোহার রড দিয়ে পিটায়, মল্লম দিয়ে গুতাচ্ছে, রড দিয়ে পিটাচ্ছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মন চায় আমি জীবনের শেষ বেলা তোমার নামে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো। সুবহানাল্লাহ। জীবন তিলে তিলে বের হয়ে যাচ্ছে, আল্লাহর কথা তারা বলে না।
এবার কাবা শরীফের দিকে মাথাটারে নোয়াইয়া দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহরে বলে, আল্লাহ আমার এই মাথা নোয়ানোটাকে আমার জীবনের শেষ সিজদা হিসেবে তুমি কবুল করে নিও। কাফেররা বুঝতে পেরে হযরতে খুবাইবের মাথা অন্যদিকে ঘুরাইয়া দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে উচ্চারণ করলো, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোরা আমার মাথা যেই দিকে ঘুরাইয়া দেস, আমার আল্লাহ সেই দিকে আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, জীবন তিলে তিলে বের হয়ে যাচ্ছে, কিন্তু তাদের আল্লাহ সেই সবকিছু তারা আল্লাহর জন্য করেছে, এই জন্য তাদের জীবনের কোনো মায়া ছিল না। তাদের আল্লাহর হস্তে সবকিছু তারা বিলীন করে দিয়েছে। হযরত খুবাইবকে ওই সময় মৃত্যুদণ্ড দেওয়া হইতো, খুব কষ্ট। চুক্কায় একটা লম্বা একটা কাঠ, একটা রুয়া চুক্কা করে ওই চুক্কার মধ্যে বসাইয়া দিত। বসতে বসতে এই দিকে ডুইকা ডুইকা এই দিকে বাইরে হইয়া লোকটা দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইত। এইভাবে করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, এক মহিলা ঘোষণা দিল, খুবাইবের মাথার খুলিটা আমার দরকার, কারণ বদরের যুদ্ধে আমার ভাইকে খুবাইব হত্যা করেছিল। ওই সময় আমি ঘোষণা দিয়েছিলাম খুবাইবের মাথার খুলির মধ্যে আমি নাস্তা করব। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এবার মদিনায় নবীজির কাছে খবর গেল, নবী গো, আপনার খুবাইবকে তারা ঝুলাইয়া রাখছে, পাখিয়ে খুবাইবের শরীর ঠুকরে ঠুকরে খাচ্ছে, খুবাইবের মাথা ওরা নিয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবীকে নবীজি পাঠাইলেন। দুইজন সাহাবী যায়া দেখে কয়েক 200 কাফের চতুর্দিকে ঘেরাও করে মদ খাচ্ছে আর নাচানাচি করতেছে, আর হযরতে খুবাইবের লাশ ঝুলানো অবস্থায় আছে, ইট মারতেছে, পাথর মারতেছে, টিটকারি করতেছে। দুইজন সাহাবী চিন্তা করলো, আমরা তো নিতে পারবো না, এদের সাথে আমরা দুইজনে কেমনে পারবো? খেজুরের গাছের আড়ালে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। এমনি সময় কাফেররা বলল, আসো আমরা একটু বাগানে যাইয়া কিছু আঙ্গুর খাইয়া আসি, কিছু কিছু খাইয়া আসি, বাগানে একটু জিরাই আসি, মদ খাইয়া আসি, পরে আইসা আবার মার দিব। ওরা চলে গেল। এই ফাঁকে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, দুইজন সাহাবী জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা গাছের আগায় উঠলেন, ওই উইঠা হযরতে খুবাইবের লাশটারে দড়ি কেটে নামাইলেন। এবার ঘোড়ার মধ্যে উঠে রওনা শুরু করলেন। শুরু করার পরে কাফেররা চতুর্দিকে আবার ঘেরাও করে ফেললো। সন্ধ্যা পর্যন্ত দুইজন সাহাবী যুদ্ধ করা শুরু করে দিল। ওই 200 কাফেরদের মধ্যে 50 জনকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। কিন্তু আর পারতেছে না, লাশটা তো এখন নিয়ে যাবে। হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাহাবীরে, আমরা যদি শহীদ হয়ে যাই ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। আমরা এই হযরতে খুবাইবের লাশ তো নিয়ে যাইতে পারবো না, লাশটা নেওয়ার চেষ্টা করলে আমরাও এমন আছে শহীদ হয়ে যাব। শহীদ হতে আমাদের কোনো বাধা নাই, কিন্তু জীবনের শেষ পর্যন্ত লড়াই করে শহীদ হতে হবে। শেষ পর্যন্ত লড়াই করে শহীদ হতে হবে, ইচ্ছা করে শহীদ হওয়া যাবে না। লড়াই শুরু করে দিল। লাস্ট পর্যায়ে হযরতে খুবাইবের লাশটা মাটির মধ্যে ডান হাত দিয়ে বসাইয়া দিল। বসাইয়া দেওয়ার পরে গোড়া টান দিল। ওরা
তাকায়ে কই লাশটা পেয়েছি, লাশটা পেয়েছি, তাকায়ে দেখে লাশ নাই। লাশ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে মাটির নিচে দাফনের ব্যবস্থা করে ফেলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব নবী এবার হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ঘটনা শুনে বলল, তোমার ভাইয়ের লাশ মাটি ইচ্ছে করে দাফনের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আর হযরতে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে যে বন্দী করে রেখেছিল 10 দিন যাবত খাবার নাই। হযরতে আসিফ রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে পালাইয়া চলে গেলেন, মদিনার দিকে রওনা করছেন। রাস্তার মধ্যে যাইয়া কাফেররা ঘেরাও করলো, সারাদিন লড়াই করলো। একটা মাত্র সাহাবী হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত কাফেরদের বিরুদ্ধে লড়াই করে সন্ধ্যার সময় হযরতে আসিফ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে বলেছিল, আল্লাহ আমার লাশটা যাতে কোনো কাফের ছুঁইতে না পারে, আমার লাশটা যেন তারা ছুঁইতে না পারে, তোমার কাছে আবদার রইল। এই কথা বলে শহীদ হয়ে গেল। আর হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল্লাটাকে ওরা 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ঘোষণা করে দিল। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল্লার দাম। পারাপারি লাগলো কে আগে নিবে, কে আগে নিবে। কিন্তু হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা কি দোয়া করেছিল, আল্লাহ কোন কাফের যাতে আমাকে ছুঁইতে না পারে। সুবহানাল্লাহ। দোয়াটা কেমন হইল? কোন মুসলমান নাই, তার সাথে সঙ্গী নাই, শহীদ হয়ে গেলে লাশটা যাতে কোন কাফের ছুঁইতে না পারে। আল্লাহ তো শহীদের দোয়া কবুল করবেন, কি কোন ঠিক কিনা? ওরা গেছে কাল্লা কাটার জন্য, গিয়ে দেখে হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা শরীরের চতুর্দিকে ভীমরুল ঘেরাও করে ধরেছে। যারা কাল্লা কাটতে গেছে মুহূর্তের মধ্যেই ভীমরুলে তাদেরকে কামড়াইয়া 10 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা সেই জাতি, আল্লাহ দেখবে ইচ্ছে শক্তি। পরবর্তী তারা চলে গেল, ভীমরুল তাদেরকে কামড়ায়। তারা চলে গেল, চলে যাওয়ার পরে রাত্রে বেলায় আসবে, এসে কাল্লা নিয়ে যাবে। রাত্রে বেলায় এমন বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টিতে রাস্তায় পানি ডুবে টুবু হয়ে গেল। পানির ধাক্কায় হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাহাড়ের ভিতরে দাফন হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আজকে লম্বা কথা বলার সময় নেই, গরমের মধ্যে আপনাদের কষ্ট হবে। আমি পরিষ্কার একটা কথা বলতে চাই, যেখানে ইসলামের শত্রু দাঁড়াবে সেখানে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, প্রয়োজনে জীবন দেব, ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, ইসরায়েলের বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলমান যেমনি ভাবে ঝুলে উঠেছে, আমাদের দেশেও ইসলামের কিছু শত্রু আছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। বন্ধুগণ, বাংলাদেশের একটি পত্রিকা প্রথম আলো পত্রিকা, এই পত্রিকা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই পত্রিকায় গত ঈদের খবর দিয়েছে, একদিকে ঈদের চাঁদ, আরেকদিকে কুকুরের ছবি দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই পত্রিকা বাংলার জমিন থেকে বিদায় করতে হবে। এই ভারতীয় দালালি পত্রিকা আমার দেশে চলতে পারে না, ঠিক কিনা জোরে কোন? আমার ঈদের ছবিকে কুকুরের সাথে যারা তুলনা করেছে, বাংলার জমিনে তাদের বাঁচার কোনো অধিকার নাই, ঠিক কিনা জোরে কোন? কোরআনের ফরজ রমজান, রমজানের পরে যে ঈদ, ঈদের চাঁদ দেখে মুসলমান সম্মান করে। আর এই প্রথম আলো এই পত্রিকা এটাকে কুকুরের সাথে তুলনা করেছে। কুকুরের মতোই তাদেরকে পিটাইয়া বাংলার জমিন থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা জোরে কোন? বন্ধুগণ, আরেকটি কথা, বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার একটা
নারী অধিকারের একটা কমিটি করেছিল। এই কমিটির নারীরা কিছু প্রস্তাব দিয়েছে সরকারকে। এক নাম্বার হচ্ছে, বাংলাদেশে যারা ওই দেহ ব্যবসা করে, যৌন ব্যবসা করে, এদেরকে সম্মানী পেশা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বলেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর বলেছে এই যে বাবার সম্পদ নারী পায় অর্ধেক, পুরুষ পায় ডাবল, এটাকে সমান করার জন্য সুপারিশ করেছে। ডক্টর ইউনূসকে বলবো, আজকের এই আলোচনার থেকে আমরা ঘোষণা দিব, এই যারা এই রিপোর্ট আপনার কাছে প্রচার দিয়েছে এদেরকে বিচার করতে হবে। এরা ইসলামের দুশমন, ঠিক কিনা জোরে কোন? যারা দেহ ব্যবসায়ীদেরকে সম্মানী পেশা হিসাবে স্বীকৃতি বলে, এরা হচ্ছে জারদ সন্তান, ঠিক কিনা জোরে কোন? কোন ভালো মানুষের সন্তান কোনদিন আমার মা বোনদেরকে এমন একটা পেশায় নেওয়ার জন্য সম্মানের কথা বলতে পারে না। এরা হচ্ছে জারদ সন্তানের গোষ্ঠী, ঠিক কিনা জোরে কোন? আর বাবার সম্পদ, কোরআনের সূরা নিসা 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, বাবার সম্পদ নারী পাবে অর্ধেক, পুরুষ পাবে ডাবল। এটাকে সমান করার জন্য যারা চেষ্টা করছে, যারা কথা বলেছে, তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক কিনা জোরে কোন? বন্ধুগণ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিল-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। সূরাতুন নিসা 11 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছেন, বাবার সম্পদ নারী পাবে অর্ধেক, পুরুষ পাবে ডাবল। এটাকে আজকে সমান করার জন্য যারা বলেছে তাদের উদ্দেশ্য ভালো নয়, তারা নারীর অধিকারের জন্য বলে নাই, নারীকে অসম্মান করেছে, নারীকে ধ্বংস করার জন্য বলেছে, ঠিক কিনা জোরে কোন? কারণ একটা নারী তার জন্মের পরে সে বিয়ে না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে বাবার। তারপরে বিয়ের পরে স্বামীর ঘর থেকে ফিরে যদি আসে কোনোভাবে ভাইয়ের, তারপরে বৃদ্ধ বয়সে ছেলের, তার কোন সংসারের খরচের দায়িত্ব দেওয়া হয় নাই, সম্পদ অর্ধেক দিয়েছে, এটা তাকে বেশি দেওয়া হয়েছে, ঠিক কিনা জোরে কোন? আর একটা পুরুষকে বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব, ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সমস্ত কিছুর দায়িত্ব দেওয়ার পরে এক জায়গায় সম্পদ পুরুষকে বাড়ায় দিয়া আমার আল্লাহ পুরুষের প্রতি ইনসাফ করেছেন, ঠিক কিনা জোরে কোন? এত কিছু দায়িত্ব দেওয়ার পরে এক পুরুষকে আল্লাহ ডাবল দিয়েছে, আর কোন দায়িত্ব না দিয়ে মহিলাকে অর্ধেক দিয়েছে। এটা আল্লাহ ইনসাফ করেছেন, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর ইনসাফের বিরুদ্ধে যারা কথা বলেছে, যারা রিপোর্ট করেছে, তাদের হাত পুরো ছাই হয়ে যাবে। বাংলার জমিনের মুসলমান, একটা মুসলমান জীবিত থাকতে কোরআনের আয়াতের উপরে কাউকে হাত লাগাইতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে কোন? বন্ধুগণ, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নেই আয়াতের, আমি আরেকদিন দিব। আপনাদের কষ্ট হচ্ছে গরমের সময়, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই রিপোর্টের ব্যাপারে যদি উলামায়ে কেরাম ডাক দেয়, আমাদের যদি নারী পুরুষের সমান অধিকার, বাবার সম্পদে অধিকার এমনি সমান, ঠিক আছে, আরো বেশিও কোন জায়গায় নারীর অধিকার। মায়ের মর্যাদার কথা আল্লাহ বলেছেন, এই মায়ের মর্যাদার কথাটাকে আল্লাহ নবীর হাদিসটাকে গবেষণা করে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ছোট বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। উনি বলেছেন, ইট ইজ ইভেন মোর এরেনিং দ্যাট মাস্ট
British conquest should be obeyed, given the Western view in the Western Islam states women for all. তিনি বলেছেন এই ব্রিটিশ সভ্যতার নামে, নারী অধিকারের নামে তারা নারীদেরকে নির্যাতন করেছে। আমি নাইট ক্লাবে গিয়েছি, নারীর কোনো অধিকার পাই নাই। আমি গিয়েছি ওই পার্টিতে গিয়েছি, নারীর কোনো অধিকার পাই নাই। ইসলাম বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত, এই জন্য আমি কালেমা পড়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে কালেমা পড়ে চেলসি আর মুসলমান হয়েছে। বলেছে ওয়েস্টার্ন discipline of their own society revealing crime, family breakdown, drugs and alcoholism have come to threaten the discipline and society of Islam. জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলেছেন পাশ্চাত্যের আমেরিকার সভ্যতার নামে নারীদেরকে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে, নারীদেরকে নিশাগ্রস্তদের হাতে তুলে দিয়েছে, আর ইসলাম নারীকে সম্মান দিয়েছে। তাই আমি কালেমা পড়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, যেখানে অমুসলিমরা কালেমা পড়ছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আর সেখানে কিছু নামদারি মুসলমানেরা ওই জারদ সন্তানেরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। ঠিক কিনা জোরে কোন। বন্ধুগণ, আমি আপনাদেরকে শেষ কথা বলবো, আমরা কোরআনের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে। দেশ স্বাধীন হয়েছে, দেশ মুক্ত হয়েছে, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা জোরে কোন। ইসলামের যা কিছু করব, যে আলেম ওলামারা কষ্ট করেছে, আলেম ওলামাদের জীবনকে দুর্বিষহ করেছে, অনেক আলেমকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, সেই দেশে সামনে আলেমরা যাতে মাথা উঁচু করে চলতে পারে, আলেমদের মাথা যাতে কোনোদিন নিচু না করতে হয়, সেই ব্যবস্থা করা হবে। ঠিক কিনা জোরে কোন। বাংলাদেশে ক্ষমতার জন্য এরা অনেক কিছু করতে পারে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে প্রচলিত বর্তমান কিছু নেতারা, কবির বিন সামাদ নামে একজন আলেম এক জায়গায় কোরআনের তাফসীর করতেছে, সেইখানে সরাসরি অপমান করা হয়েছে। এই বাংলার জমিনে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে দেশ মুক্ত হয়েছে, এই দেশে নতুন আর কোন দালাল আলেমদেরকে অপমান করবে, তার হাত কেটে ফেলা হবে। ঠিক কিনা জোরে কোন। তার হাত কেটে ফেলা হবে। বাংলার জমিনে নতুন কোন ফেসিবাদ, নতুন কোন ইসলামের দুশমন, তাদেরকে উঠতে দেওয়া হবে না, কল্লাটা আলাদা করে দেওয়া হবে উঠতে চাইলে। ঠিক কিনা জোরে কোন। বন্ধুগণ, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার জীবন যদি আল্লাহর রাস্তায় দিতে পারি, তাহলে আমি জান্নাত পাবো। ওয়ালা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জান এবং মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহ যেহেতু কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিবেন, তাহলে এই জান মাল একমাত্র আল্লাহর কথাই চলবে। ঠিক কিনা জোরে কোন। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।